এ সুমান্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আজকে আমি দেখানোর চেষ্টা করব কল্যাণী এক্সপ্রেসের এমনকি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপালিং ফ্লাইওভার, যেটি কাছাপাড়া থেকে হয়ে মোহনপুর পর্যন্ত যাচ্ছে। আজকে আমি প্রথম পর্ব দেখাবো, যেটি কাছাপাড়া থেকে দেখানোর চেষ্টা করব। আর যে লেনটি ধরে আমি যাব, যেটি হালিশহর বা কাছাপাড়া থেকে যেটি মোহনপুরের দিকে যাচ্ছে, যে 2 লেন, সেই লেনটা ধরে যাব। গতকাল আমি যেটি মোহনপুর থেকে যেটি হালিশহরের দিকে গেছিলো কাছাপাড়া আপডেটে, সেটা কিছুটা দেখিয়েছিলাম। আজকে আমি হালিশহর থেকে যেটি মোহনপুরের দিকে যাচ্ছে সেই লেনটা ধরে দেখানোর চেষ্টা করব। আজকে আমি প্রথম পর্ব দেখাবো। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকের আপডেট 19শে মার্চ 2025 বুধবার। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার প্রথম পর্ব দেখাবো। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। তবে এখানে 99% কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র লাইটের কাজ বাকি রয়েছে বলে এখনও উদ্বোধন হচ্ছে না। সঙ্গে থাকুন, আজকে আমি দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। এটি হলো যেটি হালিশহর থেকে মোহনপুরের দিকে যাচ্ছে 2 লেন, দেখতে পাচ্ছেন হালিশহর থেকে মোহনপুরের দিকে যাচ্ছে যে লেনটি। আর এইটি হলো যেটি কল্যাণীর দিক থেকে ডাইরেক্ট কল্যাণীর থেকে মোহনপুরের দিকে যাবে 2 লেন, মানে এখানে 4 লেন আছে, 2 লেন। আবার এইখানে যে লেনটি দেখছেন সেটি হলো মোহনপুর থেকে কল্যাণীর দিকে যাবে। মোহনপুর টু কল্যাণী 4 লেন একসাথে আছে, তবে হালিশহর থেকে মোহনপুর পার্টিশন করা 2 লেন করা আছে। ওপরে যে লেনটি দেখলেন যেটি হালিশহর থেকে মোহনপুরের দিকে যাচ্ছে বা NH-12 দিকে যাচ্ছে, আর এটি হলো কল্যাণীর দিকে। আবার এই দিকে যেটা দেখছেন, এই যে এই কোণারটা হলো যেটি মোহনপুর থেকে হালিশহরের দিকে যাচ্ছে। এবার আমি এইদিকে রাউন্ড করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সোজা হলো মোহনপুর বা হাতিকান্ডা। দেখতে পাচ্ছেন এইখানে হলো 2 লেন, যেটি মোহনপুর থেকে হালিশহরের দিকে, আর কল্যাণীর দিক থেকে এইদিকে হলো যেটা মোহনপুর দিক থেকে হালিশহরের দিকে আসছে এই লেনটি। আর এটি হলো কল্যাণীর দিক থেকে যেটি মোহনপুরের দিকে যাচ্ছে, এদিকে হলো কল্যাণীর দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে। আর এখানে যেটা হালিশহর থেকে বা কল্যাণীর দিক থেকে যেটি মোহনপুরের দিকে যাচ্ছে, সোজা হলো এইদিকে হলো মোহনপুর। আমি এখানটা দেখি এবার কাপার দিক থেকে দেখাবো। দেখতে পাচ্ছেন এবার আমি রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপা ফ্লাইওভার থেকে, যেখানে কাপা লিঙ্ক ফ্লাইওভার বেরিয়ে যাচ্ছে। আগের দিন আমি ওই দিকেরটা দেখিয়েছিলাম। এবার আমি যেটি হালিশহর থেকে মোহনপুরের দিকে যাচ্ছে সেই লেনটি দেখাচ্ছি। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটি হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট আছে, যেটি হালিশহর থেকে কল্যাণীর দিকে যাচ্ছে। এখান থেকে কল্যাণী 6 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের এমনকি পশ্চিমবঙ্গে দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি আমি হালিশহর থেকে মোহনপুরের দিকে যাচ্ছি। যে লেনটা যেটি আমি হালিশহর থেকে মোহনপুরের দিকে যাচ্ছি সেই লেনটাতেই রয়েছি। আর ওইদিকে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি হলো মোহনপুর থেকে হালিশহর দিকে আসছে। আর নিচে যেটি চলে গেল সেটি হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন কল্যাণী এক্সপ্রেসের ওপর, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট। আর এইদিকে হলো কাছাপাড়া রেল স্টেশন, আর এখানে হলো মতুঝিল বা রেলওয়ে কোয়ার্টার রয়েছে। দেখতে পাচ্ছেন সোজা হলো এইদিকে হলো কাছাপাড়া রেল স্টেশন, আর এটি হলো মতুঝিল বা রেল কোয়ার্টার। দেখতে পাচ্ছেন আমি আজকে রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া থেকে কাপালিং ফ্লাইওভারে প্রথম পর্ব দেখাবো, যেটি কাছাপাড়া উত্তর চব্বিশ ব্যারাকপুর সাব ডিভিশন। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ। আমি আজকে কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে, সেটি আমি কাছাপাড়া কাপা থেকে প্রথম পর্ব দেখাবো। তারপরে আগামী দিন বা অন্য কোনো দিন আমি দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করব, যেখানে মোহনপুরে নেমে যাচ্ছে। তবে এইখানে মোহনপুরের দিকে লাইটের কাজ এখনও হয়নি, আর এইখানে কিছুটা লাইটের কাজ এখনও চলছে, মানে কাছাপাড়ার দিকে ফ্লাইওভারের ওপরে যে লাইটের কাজ চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে হালিশহর দিক থেকে যেটি মোহনপুরের দিকে যাচ্ছে, যেটি এটি হলো সবচেয়ে উঁচু ফ্লাইওভার। আর যেটি কল্যাণীর দিক থেকে যেটি যাবে সেটি হলো এর নিচে থাকবে। এই 2 লেনটি হলো সবচেয়ে উঁচু। দেখতে পাচ্ছেন এটি হলো সবচেয়ে উঁচু ফ্লাইওভার। আর নিচ থেকে যেটি আসবে সেটি হলো কল্যাণীর দিক থেকে 4 লেন, কল্যাণী টু মোহনপুর 4 লেন, সেটি এর নিচে থাকবে। আর এটি হলো সবচেয়ে উঁচুতে রয়েছে। দেখতে পাচ্ছেন এবার ওই দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটি হলো কল্যাণী এক্সপ্রেসের যেটি 4 লেন। দেখতে পাচ্ছেন নিচে রয়েছে কল্যাণী এক্সপ্রেসের 4 লেন, যেটি এদিকে নিচে রয়েছে। সোজা হলো মোহনপুর টু কল্যাণী 4 লেন। দেখতে পাচ্ছেন এইদিকে হলো মোহনপুর বা NH-12 মতুঝিল। এবার এইদিকে দেখতে পারবেন এইদিকে হলো কল্যাণী। দেখতে পারবেন এইদিকে হলো যে এই ফ্লাইওভারের নিচে যেটি রয়েছে, যেটি 4 লেন কল্যাণী টু মোহনপুর, সেটি হলো এইদিকে রয়েছে। আর আমি এখন সোজা যাচ্ছি মোহনপুরের দিকে। কল্যাণী এক্সপ্রেসের কাপালিং ফ্লাইওভার হলো পশ্চিমবঙ্গে দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। এইখানে 99% কাজ কমপ্লিট হয়ে গেছে।
কনস্ট্রাকশনের 99% কাজ কমপ্লিট হয়ে গেছে, তবে লাইটের কাজ বাকি রয়েছে বলে উদ্বোধন এখনও 3-4 মাসেরও বেশি সময় লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন এখানে শুধু লাইটের কাজ হয়েছে, শুধু এইটুকুই। তারপরে এরপর থেকে আর লাইটের কাজ হয়নি, তবে লাইটের কাজ জোর কদমে চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন ওপরে হলো লাইটের কাজ চলছে কল্যাণী এক্সপ্রেসের কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBHDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের যেটি হালিশহর থেকে মোহনপুরের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই লেনটি, এই 2 লেনটি হলো সবচেয়ে উঁচু, আর ওইদিকে যেটি পাশ থেকে যাচ্ছে যেটি হলো কল্যাণী টু মোহনপুর। দেখতে পাচ্ছেন এই যে এখানে সব ফ্লাইওভার যেটি এখানে মিশে 4 লেন হয়ে যাচ্ছে। কল্যাণী থেকে যেটা যাচ্ছে কল্যাণী টু মোহনপুর, আর এটা হালিশহর টু মোহনপুর। এখানে এটা হলো হালিশহর থেকে মোহনপুর, আর ওইদিকে যেটা মোহনপুর থেকে হালিশহর, যে 2 লেন করে আছে বোথ সাইড, আর মাঝেও হলো 4 লেন, যেটা কল্যাণী টু মোহনপুর 4 লেন। এবার এখান থেকে টোটাল 4 লেন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সোজা হলো মোহনপুর, আর এইদিকে হলো কাপা লিঙ্ক রোড, যেদিকে এদিকে নিচে হলো কাপা লিঙ্ক রোড, যা জোর কদমে কাজ চলছে, আর ওইদিকে হলো মতুর ঝিল। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাছড়াপাড়া কাপাতে, যেখানে পশ্চিমবঙ্গে দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভার 99% কাজ কমপ্লিট হয়ে গেছে। তবে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে লাইটের কাজ এখনও হয়নি, আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে নিচে হলো কাপা লিঙ্ক রোড, যেটি কাপা লিঙ্ক রোডেরও জোর কদমে কাজ চলছে, মতুর ঝিলেরও জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBHDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস বেলঘরিয়া এক্সপ্রেস NH12 और NH34, GT रोड दिल्ली रोड NH2 और NH19 एलिवेटेड कनेक्टेड। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর, সোজা হলো বড়জাগুলি বা NH12। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাছড়াপাড়া উত্তর চৌষনা ব্যারাকপুর সাব ডিভিশনে, যেখানে পশ্চিমবঙ্গ, যেখানে কাপা লিঙ্ক ফ্লাইওভার হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার বা কল্যাণী এক্সপ্রেসেরও দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। দেখতে পাচ্ছেন এইদিকে নিচে হলো কাপা লিঙ্ক রোড, যেটি কাপা লিঙ্ক রোডেরও জোর কদমে কাজ চলছে। এই দিকটা হলো কাপা লিঙ্ক রোড, যেটি কল্যাণী এক্সপ্রেসে বা কাপা লিঙ্ক ফ্লাইওভারের নিচে হলো কাপা লিঙ্ক রোড হচ্ছে বা বাইপাস রোড নামে পরিচিত হয়ে যাবে, যা সাধারণ গাড়ি সাইকেল থেকে বা সাধারণ গাড়ি নিচ থেকে যেতে পারবে। আর ওপরে হলো সাইকেল বা ভ্যান বা টোটো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে, যেটি কাপা লিঙ্ক ফ্লাইওভার। এই যে এটি যেটি কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি এখানে সাইকেল অটো টোটো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপা ফ্লাইওভার, যেটি কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন আমি আজকের আপডেট 19 মার্চ 2025 বুধবার। আজকে আমি প্রথম পর্ব দেখানোর চেষ্টা করছি কল্যাণী এক্সপ্রেসের আজ কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। আমি এখন রয়েছি মোহনপুরের দিকে যাচ্ছি, যেটি কাছড়াপাড়ার দিক থেকে বা কল্যাণীর দিক থেকে, যেটি মোহনপুরের দিকে যাচ্ছে। তবে হালিশহর বা কাছড়াপাড়ার দিকে যে 2 লেন করে আছে সেই দিকের কাজ কমপ্লিট হয়ে গেছে। তবে কল্যাণীর দিক থেকে যেটি 4 লেন সেই দিকে পুরোটাই সম্পূর্ণ বন্ধ রয়েছে, সাধারণ মানুষ বা কোনো যানবাহনই যাওয়া সম্ভব না, পুরোটাই বন্ধ রয়েছে। তবে কাপা ফ্লাইওভার থেকে যেটি কাপা লিঙ্ক ফ্লাইওভার চলে যাচ্ছে কাছড়াপাড়ার দিক থেকে বা হালিশহর দিক থেকে, সেদিকে কিছুটা খোলা রয়েছে, যেহেতু এখানে শ্রমিকরা কাজ করছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি আগামী দিনে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি কাপা লিঙ্ক ফ্লাইওভার, সোজা হলো মোহনপুর বা NH12। কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার মোহনপুরে নেমে যাচ্ছে বড়জাগুলি বা এমসিতে না, শুধুমাত্র মোহনপুরের দিকে কাপা লিঙ্ক ফ্লাইওভার নেমে যাচ্ছে। তারপরে মোহনপুর থেকে বড়জাগুলি পর্যন্ত 2 লেন করে 4 লেনই আছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, সোজা হলো মোহনপুর হাতিকান্ডা মোহনপুর বা বড়জাগুলি বা NH12। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট।
দেখতে পাচ্ছেন এখানে হলো 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হয়ে গেছে, তবে ইলেকট্রিক বা লাইটের কাজ এখনও চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসের আজকে আমি 19শে মার্চ 2025 বুধবারে আপডেট দিচ্ছি, যেটি প্রথম পর্ব দেখাবো কাছাড়পাড়া থেকে মাঝ বরাবর অবধি দেখাবো। যেহেতু এখানে কাছাড়পাড়া থেকে মোহনপুর না, মাঝ বরাবর জায়গার নাম নেই, যেহেতু আমি কাছাড়পাড়া থেকে কাপা থেকে অর্ধেকটা দেখানোর চেষ্টা করব। তারপরে পরের প্রতিবেদনে আমি মাঝখান থেকে পুরো মোহনপুর পর্যন্ত যে কাপা লিঙ্ক ফ্লাইওভার নেমে গেছে সেটা পুরোটা দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাছাড়পাড়া কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, যেটি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBHDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে অথবা PWD এর অধীনে নির্মিত হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। যেহেতু এখান থেকে হলো এইমস বা বড় জাগুলি অতি সহজে যাওয়া যাবে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি মতুর ঝিলের ওপর থেকে এই ফ্লাইওভারটি হচ্ছে। আর মতুর ঝিলের পাশেই হলো কাপা লিঙ্ক রোড বা বাইপাস রোড নামে পরিচিত হবে। কাছাড়পাড়া থেকে মোহনপুর অতি সহজেই সাধারণ গাড়ি যেতে পারবে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার। এইদিকে হলো কল্যাণী বা কাছাড়পাড়া, দেখতে পাচ্ছেন ওইদিকে হলো কাপা লিঙ্ক রোডের কাজও চলছে। আমি এখন রয়েছি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি NH12 এর সাথে অতি সহজে যাওয়া যাবে আগামী দিনে। এখান থেকে বড় জগলি 8 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBHDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে নির্মিত হচ্ছে। দেখতে পাচ্ছেন এটি হলো স্টেট রোড। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি অতি সহজে বড় জঙ্গলি বা মোহনপুরের দিকে যাওয়া যাবে বা এইমসের দিকে যাওয়া যাবে। আজকের আপডেট 19শে মার্চ 2025 বুধবারে আপডেট দিচ্ছি। আমি আজকে প্রথম পর্ব দেখাবো, যেটা কাছাড়পাড়া কাপা থেকে শুরু হয়ে হাতিকান্ডার বা কিছুটা পরের টুক দেখানোর চেষ্টা করব। পরের প্রতিবেদনে আমি মোহনপুরে যেখানে নেমে যাচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার বা কল্যাণী এক্সপ্রেসের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভার পরের প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে হলো 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তবে লাইটের কাজ এখনও চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন আগামী 2-3 মাসও কাছাড়পাড়া কাপা লিঙ্ক ফ্লাইওভার উদ্বোধন হতে দেরি আছে। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার, আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। আমি আজকে কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার দেখানোর চেষ্টা করছি, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়িয়া এক্সপ্রেস, NH12 और NH34, GT রোড, দিল্লি রোড কানেক্টে। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসের আমি আজকে বেলঘড়িয়া কল্যাণী কাপা বড় ডানকুনি মগরা কানেক্টেড রোড। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি অতি সহজেই কলকাতা থেকে বা এয়ারপোর্ট থেকে, যেটি বড় জগলি বা এইমসের দিকে অতি সহজে যাওয়া যাবে, বা এই দিকে ডানকুনি থেকে বা কল্যাণী হয়েও অতি সহজে এইমসের দিকে যাওয়া যাবে। দেখতে পাচ্ছেন একটি লেন হলো হালিশহর হয়ে, যেটি কাছাড়পাড়া বা হালিশহর হয়ে ব্যারাকপুরের দিকে বা মোনাগাছা বা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে, আর একটি লেন যেটি কল্যাণী হয়ে মগরা বা ডানকুনির দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আর এখানে হলো টোটাল হলো 4 লেন 100% কমপ্লিট, তবে লাইটের কাজ বাকি রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি 99% কাজ কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেসে আমি আজকে দেখানোর চেষ্টা করছি কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি প্রথম পর্ব দেখাচ্ছি। আজকের আপডেট 19শে মার্চ 2025 বুধবার। আজকে আমি 19শে মার্চ 2025 বুধবার দেখানোর চেষ্টা করছি প্রথম পর্ব। দেখতে পাচ্ছেন আমি আজকে দেখাচ্ছি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার। একদিকে হলো মতুর ঝিল যা সংস্কার চলছে, এদিকে হলো মতুর ঝিল, আর এদিকে হলো কল্যাণী বা কাছাড়পাড়া, আর এদিকে হলো কাপা লিঙ্ক রোড, সেটি কাপা ফ্লাইওভার নিচেই
জোর কদমে কাজ চলছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যেটি আগামী দিনে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। একমাত্র কল্যাণী এক্সপ্রেসে এটি সম্ভব হয়েছে। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ।